হ্যালো এভরিওয়ানস, আপনাদের মাঝে আমি একটি রাইস কুকারের ভিডিও নিয়ে এসেছি। এটি একটি হামকো রাইস কুকার। দেখুন বন্ধুরা, তো এটার সমস্যা ম্যাগনেটের। আমাদের রাইস কুকারের কয়েলটি ভালো আছে, ম্যাগনেটের স্প্রিংটি লুজ হয়ে আছে দেখুন। তো এখানে আমরা এসি কানেকশনটি দেব। তো আমরা এসি কানেকশনটি দিয়েছি, আমাদের ইন্ডিকেটর জ্বলে গেছে। তো এ পাশ করা লাইটটি চলে এসেছে, রান্না হওয়ার আগে এ পাশে চলে আসে। মূলত এর প্রবলেমটি এটা। তো আমরা এটা খুলে নিব। এখানে 3টা নাট আছে, তো আমরা 3টা নাটটি স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে নেব। খুলে নিয়ে আমরা এটা ওপেন করে দিব, তারপরে আমরা দেখব ভিতরে ম্যাগনেটের কি অবস্থা। তো আমরা ম্যাগনেটটি পরিবর্তন করে দেব। নাট খোলা হয়ে গেছে প্রায়। তো আমাদের খোলা হয়ে গেছে। তো এখন দেখুন সুইচের এখানে ঢিকিটা যেটা আছে, এই ঢিকিতে এখানে ম্যাগনেট বসানো আছে। তো এই ম্যাগনেটে স্প্রিংটি লুজ হয়ে যায় ও ভিতরে একটি পাথরের কন্টাক্ট আছে। আমরা এই ম্যাগনেটটি ওখানে বসাবো, এটা নতুন একদম। তো আমরা এটা লক আছে উপরে, তো আমরা এটা খুলে নিব। তো আমরা এটা খুলে নিয়েছি। দুই সাইডে 2টা লক আছে ম্যাগনেটটি ধরে রাখার জন্য। তো লকটি আমরা মাইনাস মাতুলের দ্বারা সোজা করে নিব, তাহলে আমাদের ম্যাগনেটটি খুলে যাবে। তো একটু টাইট হয়ে আছে, আমরা একটু বাড়ি দিয়ে নিই। অনেক টাইট হয়ে গেছে। তো আমরা এটা খুলে নিয়েছি। এখন এটা পুরাতন, তো আমরা এর পরিবর্তে আরেকটা নতুন লাগিয়ে দেব। দেখুন বন্ধুরা, প্যাকেটের ভিতরে এটা নতুন ম্যাগনেট। তো এই ম্যাগনেটটি আমরা ওখানে লাগিয়ে নেব। দুপাশে করা লক আছে, লক দুটি একটু হালকা করে বাঁকা করে নেব, যেন ওখানে লাগাইতে সুবিধা হয়। তো আমরা এটা লাগিয়ে নেব। উপরে যেই ঢিকির সঙ্গে, ঢিকি সুইচ বলি, তো ঢিকি সুইচের সঙ্গে যে লকটি আছে, লকটি এখন লাগিয়ে নেব। প্লাসের দ্বারা এটি একটু সোজা করে নেব। তো লকটি লাগানো হয়ে গেছে। সাইডের যে লকটি আছে, এটা আমরা বাঁকা করে দেব, যেন কয়েলের সঙ্গে ম্যাগনেটটি ভালোভাবে আটকে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেব। আসসালামু আলাইকুম।